মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের একটি বড় সম্পদ। একটা টিমকে যদি কখনো ধ্বংস করা লাগে আমাদের ফিজ একাই যথেষ্ট। আমাদের ন্যাশনাল টিম আমরা কিভাবে সাজাবো এটা আমাদের উপর, এটা তো আইসিসির উপর না। আমি মনে করি সেই টিমকে ধ্বংস করার জন্যই এই সকল সিদ্ধান্ত বহির্বিশ্ব থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে চাপানো হচ্ছে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই ভারত বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ, এমন খবরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। অভিজ্ঞ এই পেসারকে ছাড়া বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি তা নিয়ে চলছে আলোচনা। জনতার কণ্ঠে লালমোহের থেকে যুক্ত আছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রকি। শুনবো সাধারণ মানুষের মতামত। আপনারাও চাইলে আপনাদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত জানাতে পারেন জনতার কণ্ঠে। মুস্তাফিজ হলো আমাদের বিশ্বমানের একজন বোলার। তাকে ছাড়া আসলে ন্যাশনাল টিম আসলে হয় না। মুস্তাফিজের ডেট ওভার একটি স্পেশালিস্ট বোলার। আমাদের বাংলাদেশে একটাই যে ডেট ওভার স্পেশালি একটা বোলার আছে হলো মুস্তাফিজ। মুস্তাফিজ চাইলে একটা ম্যাচ ঘোরাই দিতে পারে। তো মুস্তাফিজ ছাড়া আসলে ন্যাশনাল টিম এটা কোনোভাবে মানা যায় না যে মুস্তাফিজ ছাড়া বিশ্বকাপ টিম নিয়ে যাওয়া অযৌক্তিক একটা বিষয় হয়েছে। আইসিসির ওই সিদ্ধান্তটা একদম অযৌক্তিক একটা সিদ্ধান্ত। মানে আমাদের ন্যাশনাল টিম আমরা কীভাবে সাজাবো এটা আমাদের উপর, এটা তো আইসিসির উপর না। আমার ন্যাশনাল টিম আমাদের মুস্তাফিজ থাকবে না থাকবে না এটা আমাদের উপর নির্ভর করবে, বিসিবির উপর নির্ভর করবে যে মুস্তাফিজ থাকবে না থাকবে। বিসিবি এখন চায়, বিসিবি যদি এখন চায় যে মুস্তাফিজকে নিবে না, তবে বিসিবি এটা অনেককে জবাব দিতে হবে যে আমাদের বিসিবিকে জবাব দিতে হবে যে ক্রিকেট দেশপ্রেমীতে আমাদের মধ্যে মুস্তাফিজদের ফ্যান ফলোয়াররা আছে তাদেরকে জবাব দিতে হবে যে মুস্তাফিজ কেন নেই, কারণ মুস্তাফিজ এখন বিশ্বমানের বোলার। আমাদের বাংলাদেশের মধ্যে একদম ফার্স্ট ক্লাস একজন বোলারের নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমরা তাকে ছাড়া কোনো টিমেই টি-20 বলেন ওয়ান ডে বলেন আমরা কল্পনা করতে পারি না। আমাদের হচ্ছে মুস্তাফিজ লাগবে। ওরা আমাদের একটা টিমকে যদি কখনো ধ্বংস করা লাগে আমাদের ফিজ একাই যথেষ্ট। তো আমাদের আসলে মুস্তাফিজকে বাদ দিয়ে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া এটা কোনো যুক্তি আসে না। আমাদের যদি আমরা খেলি ওয়ার্ল্ড কাপ তাহলে আমাদের মুস্তাফিজকে লাগবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা এমনিতেই দেখছি যে আসলে বাংলাদেশ যে ক্রিকেট দলটি রয়েছে সেই দলটি কিন্তু নানা সংকটে রয়েছে। ঠিক সেই মুহূর্তে আসলে আইসিসির যে সিদ্ধান্ত বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্তহীনতার আমরা যে বিষয়টি দেখছি সেটি আসলেই দুঃখজনক। বাংলাদেশ টিমে এমনিতেই এখন প্লেয়ার সংকট চলছে। বাংলাদেশ টিমের কারণে সারা বিশ্বে বাংলাদেশকে এখন অনেকেই চিনে শুধু এই ক্রিকেটের কারণে। তো এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশ ক্রিকেট যে টিমটি আছে আমি মনে করি সেই টিমকে ধ্বংস করার জন্যই এই সকল সিদ্ধান্ত বহির্বিশ্ব থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে চাপানো হচ্ছে। আমি যদি দায়ের কথা বলি সে দায়টি রয়েছে বিসিবি যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটির, এবং আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি সে দায় আইসিসিকেও নিতে হবে। আসলে মুস্তাফিজুর রহমানকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট যে দল রয়েছে তার পূর্ণতা আমরা আসলে দেখি না। এখন এই বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের যে অবদান সেটি আসলে ভোলার মতো না। সেজন্য আমরা মনে করি আগামীতে যে বিশ্বকাপ রয়েছে বা আগামীতে যে খেলাগুলো রয়েছে সেই খেলাতে মুস্তাফিজুর রহমানকে নেওয়াটা জরুরি বলে আমি মনে করি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে। বাংলাদেশের কিছু প্লেয়ার আছে যেমন তার মধ্যে অন্যতম মুস্তাফিজ, সে একজন ভালো বোলার। তাকে ছাড়া যদি বাংলাদেশ খেলতে যায় ভারতে, সেই দৃষ্টিকোণ থেকে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ মুস্তাফিজের মতন একজন দক্ষ বোলার ছাড়া বাংলাদেশ কতটুকু রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে এটাতে সংখ্যা রয়েছে। আর মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ যদি ভারতে খেলে তাহলে এটার বিজয় আনতে পারবে বলে আমার মনে হয় না। তাই আমি একজন ক্রীড়া প্রেমী হিসেবে আমি মুস্তাফিজকে উক্ত খেলায়, ভারতের খেলায় অবশ্যই তার উপস্থিতি এবং তাকে নিয়ে যেন বাংলাদেশ টিম যাতে খেলতে পারে আমি ক্রীড়া বোর্ডের যারা ক্রীড়া মন্ত্রী আছেন, ক্রীড়া উপদেষ্টা আছেন, ক্রীড়া সচিব আছেন তাদের নিকট আবেদন করব যেন মুস্তাফিজকে এই বাংলাদেশের পক্ষ থেকে তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়। মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের একটি বড় সম্পদ। সে কাটার মাস্টার হিসেবে সারা বিশ্বব্যাপী তার খ্যাতি। আর বিশেষ করে ডেট ওভারে মুস্তাফিজের বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অতএব মুস্তাফিজকে বিশ্বে আমাদের ক্রিকেটার হিসেবে তাকে দরকার আছে। আজ সে যদি খেলতে না পারে ভারতের মাঠে তাহলে এটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আমাদের জন্য।